সিউড়ি পুরসভায় আলোর জন্য সাংসদ তহবিল থেকে 60 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা ভুয়ো, টেন্ডারে তছরূপের চেষ্টা, এমনই অভিযোগ তুলে সোমবার সিউড়িতে জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমের সামনে কি দাবি করলেন এবং এই সম্বন্ধে তিনি কি বলেছেন শুনুন। সম্মেলনে যে 60 লক্ষ টাকার একটা টেন্ডার করা হয়েছে, যে টেন্ডার পুরসভা ভুয়োভাবে করেছে, কোনো নিয়ম না মেনে করেছে এবং ক্যান্সেলেশনও নিয়ম না মেনে হয়েছে। শুনুন, প্রথম কথা হচ্ছে উনি যে অভিযোগটা করেছে প্রথম ভিত্তিহীন। ই টেন্ডারের সম্বন্ধে ওনার হয়তো জ্ঞান কম আছে। টেন্ডার মানে একটা স্বচ্ছতার ব্যাপার আছে। অনলাইনে টেন্ডার মানে ওটা শুধু আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট নয়, ওটা অল স্টেট, অল ইন্ডিয়া অব্দি জুড়ে টেন্ডারটা করতে পারে। হ্যাঁ, আমাদের একটা টেকনিক্যাল গণ্ডগোল হয়েছিল। সেই টেকনিক্যাল গন্ডগোল হওয়ার সময় আমি আউট অফ স্টেট ছিলাম। তো সঙ্গে সঙ্গে আমি যখন জানতে পারি, সঙ্গে সঙ্গে টেন্ডারটা আমি ক্যান্সেল করে দিই 9 তারিখ ডেটে। এটা হচ্ছে আর চিঠি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর কি করি, আমি সঙ্গে সঙ্গে একটা বিওসি রাখি, যেহেতু বাইরে ছিলাম। আর দেখুন বিওসি 11 তারিখ, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, যে ভুলটা হয়েছিল, একজন উনি যেটা বলছি ঠিক আছে, টেকনিক্যালি একটা ভুল বালতি হয়। দেখুন এখানে ভেটিং, যেটা অরিজিনাল ভেটিং বলে, দেখুন আমাদের সব সই আছে। ধরেন সুপার ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ওয়েস্টার্ন সার্কেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এসি ইলেকট্রিক্যাল, আমার সই, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন। আর উনি যেটা ভিত্তিহীন অভিযোগ যেটা করছে যে আমরা ক্যান্সেলটা নাকি 14 তারিখ করেছি, সেটাও বুঝে ভুল। দেখুন এখনই আমি ইয়ে করলাম, দেখুন ডেটটা কখন দেখাচ্ছে ক্যান্সেলে, এখন দেখাচ্ছে 4:30টার সময়। দেখুন, তো এই ভোটের সময় অনেক কিছু উনি বলবেন, কারণ আমাদের মাননীয় সংসদ যে শতাব্দী রায়, আমরা সবাই কাউন্সিলর মিলে আমরা ওকে সিউড়িতে যেসব অসামাজিক কাজকর্ম হচ্ছে, এমনকি আমাদের থানার সঙ্গে বসে আমরা সিসিটিভি উনি আমার 10 টাকা দিয়েছি বিভিন্ন জায়গায় লাগানোর জন্য। তার সঙ্গে সঙ্গে দিয়েছি আমাদের লাইট, বিভিন্ন 21টা ওয়ার্ড আছে আমাদের এলইডি লাইট, বিশাল বড় সিউড়ি এখন ওয়ার্ড জানেন আমাদের 1 লাখের কাছাকাছি উপর লোক হয়ে গেছে। দেখুন 57 লাখ মানে 58 লাখ টাকার মতো টেন্ডার দিয়েছেন। এখন বিজেপি ভয় পেয়ে গেছে। আমাদের মাননীয় যে সংসদ এত ডেভেলপমেন্ট করেছে বীরভূমে, আমাদের পৌরসভাতে অলরেডি 3-4 কোটি টাকা অলরেডি 3টে ট্রামে দেওয়া হলো। তো ওনারা এখন ভয় পাচ্ছেন, মানে কি বলবো, আপনার সিঁদুরে মেঘ দেখছে। আবার আমাদের মাননীয় সংসদ এই যে উন্নয়নের জন্য আবার যে জিতেছিল, তার থেকে মার্জিনটা বাড়বে। ওনারা তো এইসব ভয়ভীতি এখন হবে, ওই জন্য ভিত্তিহীন অভিযোগ করবে। আর কিছু বলছে টেন্ডারটা রবিবারে করা হয়েছে। প্রথম কথা বললাম, এটা আপনি কি দেখলেন? সব তো দেখালাম কাগজপত্র, আপনার সেটা দেখিয়ে দেবেন ওনাকে। ওনারা বলছেন 14 তারিখে ক্যান্সেল হয়েছে। তাহলে আমি যদি এখনই এই যে ডাউনলোড করলাম, তাহলে দেখাচ্ছে আজকে ক্যান্সেল, কিন্তু অলরেডি ক্যান্সেল রয়েছে আমার 9 তারিখ। এই যে চিঠি দেখালাম 9 তারিখ, এই তো প্রিন্ট আউট ডেটটা জাস্ট আজকে 15 তারিখে 4:30 দেখাচ্ছে এখন। উনি টেন্ডার সম্বন্ধে অভিজ্ঞতা নয়, ওনাকে আগে জানতে বলুন টেন্ডার, তারপরে উনি অভিযোগ করবে। আর এখন ভয় পাচ্ছে, কেন আবার আমাদের মাননীয় সংসদ জিতবে, 3বার হয়েছে, ইনি 4বার হবে, মার্জিন বাড়বে। ওনারা হয়তো শখ হয়েছে এখানে মানে ক্যান্ডিডেট হওয়ার জন্য। আমি চাইবো স্বাগত ক্যান্ডিডেট হোক, ওনার মার্জিনটা দেখবে কি হারে হারছে। উনি বলছেন আপনার সংসদের বিরুদ্ধে ইডি সিবিআই এর কাছে অভিযোগ জানানো হবে। ইডি সিবিআই শুধু না, যদি একটা বলে নাকি দেশের নিরাপত্তার জন্য আছে না, ওনারটা টাকে হতে বলুন। আর এটাই বাকি আছে। ভেটিং এর ক্ষেত্রে যে সই হয়েছে, সেই সইয়ের হ্যাঁ, আমরা একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। হয়তো বিজেপির কোনো লোক আমাদের সাপোর্ট করেছে। এখানে স্টাফের মধ্যে কেউ আছে, অনেক স্টাফ আছে, 700 স্টাফ আছে আমাদের সব রকম মিশিয়ে। এটা একটা গোপন আমরা তদন্ত করছি, বিওসির মাধ্যমে আমরা সময় সাপেক্ষভাবে দেখছি। যদি হয় আমরা অ্যাকশন নেবো, কিন্তু অলরেডি এখন ফ্রেশ দেখতে পাচ্ছেন। আর টেন্ডার মানে স্বচ্ছতা। ওনার যদি কেউ কাছের লোক থাকে এজেন্সি, তাকে সাবমিট করতে বলে, সে যে লোয়েস্ট হয় কাজকর্ম করবে। ঠিক আছে, হয়েছে তাদের ভেটিং করা এই কাগজপত্র, যে আপনাকে আনঅ্যাভয়েডেবল পরিস্থিতি তৈরি হলো, আপনার সার্কামস্ট্যান্সেসটি আনঅ্যাভয়েডেবল হলো কি করে। এবং একই সঙ্গে তার যে এই যে দেখুন এই ডকুমেন্ট, যেখানে সিউড়ি পুরসভার চেয়ারম্যান তার ইঞ্জিনিয়ারকে লিখছে যে এটি ইমিডিয়েট বাতিল করে দাও। তো বাতিল তো উনি করতেই পারেন, কিন্তু উনি যেটা করেছিলেন আমাদের কাছে খবর আছে দলীয় সূত্রে, এই টাকাটি হচ্ছে, এই কাজটি হতোই না। এই 60 লক্ষ টাকা এইভাবে এমপি ল্যাডের টাকা তুলে নিয়ে এটি আগামী লোকসভা নির্বাচনে খরচ করা হতো সিউড়ি পুরসভার জন্য। আমরা এটা হতে দেব না।
এবং এই ঘটনা আমরা নিয়ে যাচ্ছি একদম সর্বোচ্চ স্তরে। দরকার হলে আমি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখব এবং শতাব্দীর গত 15 বছরে যা যা কাজ করেছে, এভাবে ফিক্সড টেন্ডার বা ভুয়ো টেন্ডারের মাধ্যমে এমপি ল্যাডের কাজ হয়েছে কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাইছি। এই কারণে আজকে আপনাদের আমরা ডেকেছি। এই যে টাকাটা 60 লক্ষ টাকা, না না না, 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে কিন্তু সম্পূর্ণ অস্বচ্ছ। এই যে স্ট্রিট লাইটের জন্য 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে, জেলা শাসকের ওয়েবসাইটে অন্ততপক্ষে আমি তার কোনো পাইনি, মানে স্যাংশন পাইনি যে হ্যাঁ 60 লক্ষ টাকা সিউড়ি পুরসভা জেলা শাসকের কাছে রয়েছে। এই জেলা শাসকের থেকে এই ভুয়ো টেন্ডার দেখিয়ে এরা এই টাকাটা তুলে নেওয়ার পরিকল্পনা করেছিল। এখন আপাতত সেটা রদ হয়েছে, আমাদের কাছে সমস্ত কিছু চলে এসছে বলে, এবং আমি এটা নিয়ে নাড়াচাড়া অলরেডি শুরু করেছি বলে, ফোনাফুনি শুরু করেছি বলে, কিন্তু এটাকে আমি এখানে শেষ করব না। শতাব্দী রায়ের গত 15 বছরে এমপি ল্যাডের যত টাকা এইভাবে ফিক্সড টেন্ডারের মাধ্যমে হয়েছে আমি তার তদন্ত করিয়ে ছাড়বো, ভারতীয় জনতা পার্টি করবে। এবং আমি প্রয়োজনে, যেহেতু সিম্পলি মানি লন্ডারিং এর কেস, অর্থ তছরূপ, এর ঘটনা 100% প্রধানমন্ত্রীর দেওয়া বা কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা, জনকল্যাণের টাকা। মাঝখানে 2 বছর করোনার জন্য এমপি ল্যাড বন্ধ ছিল, এবং কিভাবে এখানে একেবারে পুরসভাগুলি পঞ্চায়েতগুলির সঙ্গে যুক্ত হয়ে এখানকার সাংসদ মানি লন্ডার করছে তার সাংসদ কোটার টাকা, সেটা আমরা এখানে তদন্ত করাবো।